ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে পুরনো প্যান দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো। আমরা সাধারণত আলমারিতে জামা কাপড় রাখি, কিন্তু কিছুদিন পরেই দেখবে সেগুলো এলোমেলো হয়ে যায়। তো আমরা সেই জন্য কিছু অর্গানাইজার তো কিনি। তো আজকে বাড়িতেই এই পুরনো প্যান্টগুলোকে ব্যবহার করে অর্গানাইজার বানিয়ে নিব, যাতে এখানে জামা কাপড় রাখতে পারি, মানে এই অর্গানাইজারগুলো নিয়ে। তো এই দেখো পুরনো প্যান্টগুলোর এই যে অনেক দিন আগেই আমি এই চেন আর বোতামগুলোকে খুলে নিয়েছি, কারণ এগুলো অনেক সময় কাজে লাগে। তো এগুলোকে খুলে নিয়েছি। তো আজকে এই প্যান্টগুলোকে, এখানে আমার 4টা প্যান্ট আছে, 4টা প্যান্ট দিয়ে আমি 4টা অর্গানাইজার তৈরি করে নিব। তো একটা অর্গানাইজার তোমাদের বানিয়ে দেখাবো, তোমরা সেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো প্রথমে দেখো এই যে প্যান্টটা নিয়েছি, তো প্যান্টের উপরটা আজকে কাজে লাগাবো। পরবর্তীতে আমি নিচের যে পায়ের অংশটা আছে সেটা কাজে লাগিয়ে তোমাদের অন্য কিছু বানিয়ে দেখাবো। তো দেখো এই যে প্যান্টের যে উপরের এখান থেকে আমি এটা কেটে নিব। যেহেতু প্যান্টটাকে আমি পুরোটাই ব্যবহার করতে চাইছি, তো উপরের অংশটা বেকার বাদ না দিয়ে আমি এটাকেও একটা অর্গানাইজার বানিয়ে নিচ্ছি। তো দেখো এটা কেটে নিলাম। তারপরে আমি আরেকটা প্যান্টও দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো এই যে প্যান্টটা দেখো এভাবেও ভাঁজ করে তোমরা কাটতে পারো। তো এই যে এইরকমভাবে ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে কেটে নিলে সোজাসুজি। তারপরে এইটা দেখো এই মাঝখানের এইরকমভাবে কাপড় একটু থাকে যে পোটলা হয়ে, তো এই জায়গাটাকে আমি কেটে নিব। আর কেটে নেওয়ার পরে আমি উপরের দিকে দেখো এই যেখানে চেন লাগানো হয় সেই জায়গাতে কিছুটা বাড়তি কাপড় থাকে, তো সেই অংশটা আমি মানে যে চেনের জায়গাটা আছে সেটা বাদ দিয়ে যে বাড়তি থাকে সেটাকে কেটে নিলাম। আর এই যে উপরের যে আছে যে বেল্টের জায়গার সেটা তো রেখে দিয়েছি, সেটাকে কাটিনি, সেটাকে আমি এভাবে জোড়া দিয়ে দিব, যে একটার সঙ্গে একটা নিয়ে জোড়া দিয়ে দিব। আর এই যে নিচের দিকটা দেখো একটু বেশি মানে মানে বড় আছে, তো সেই জায়গাটাকে এমন করে ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো যেহেতু অর্গানাইজারগুলো আমি আলমারিতে ব্যবহার করব, তো খুব বেশি মানে ভেতরটা খুব বেশি অতটা ফিনিশিংয়ের দরকার নেই, তো সেজন্য একটু রাফলি করলেও হবে। তো এরকমভাবে আমি এগুলোকে রেডি করে নিলাম। তো দেখো এটা আমার সেলাই হয়ে গেছে। উপরে যে চেনের জায়গাটা, এই বেলটাও কিন্তু আমি অ্যাটাচ করে নিব, প্রত্যেকটাই করে নিয়েছি, এরকমভাবে সেলাই করে নিব, তাহলে এটা সুন্দর হয়ে গেল। তো এরপরে এটাকে উল্টে নিচ্ছি। উল্টো করে নিয়ে আমি যে নিচের দিকটা কেটে নিয়েছিলাম, নিচের দিকটায় যে যে জায়গাটা একটু বাড়তি ছিল মাঝখানের, সেই জায়গাটাকেও সুন্দরভাবে ঠিক করে নিয়েছি। এরপরে এই যেটাকে পুরোটা পুরো যে দেখো সেলাই করে নিয়েছি। এইরকমভাবে 4টা প্যান্টই আমি সেলাই করে নিলাম নিচের দিকটা। তো আমার একটা কাজ আমার রেডি হয়ে গেল। এরপরে আমি যেটা করব, যে দুই কোণা, নিচের যে দুটো কোণা আছে সেই দুটো কোণাকে দেখো এইভাবে ধরে নিচ্ছি। এরকম কোণাকুনি করে ধরে নিয়ে এখানে একটু চওড়া করব বলে এখানে আমি আমার হাতের 4 আঙ্গুল আমি নিয়েছি, এরকম 4 আঙ্গুল মাপ নিয়ে এটাকে দাগ দিয়ে নিব। ঠিকঠাক মাপ রাখবো, দুই কোণা যাতে ঠিকঠাক মাপের হয়। যেহেতু নিচটা একটু চওড়া করব বলে 4 আঙ্গুলের বেশি আমার মনে হয় না লাগবে, কারণ বেশি চওড়া করলে জায়গাটা কমে যাবে। তো আমি এখানে 4 আঙ্গুল মতো মাপ নিয়ে এটাকে দাগ দিয়ে নিলাম। মাপ নিয়ে দাগ দিয়ে নিয়ে সেলাইটা করে নিব, যাতে মানে ঠিকঠাক মাপটা থাকে। তো ব্যাগেও আমরা সাধারণত যে তলার দিকে এরকমভাবে মাপ নিয়ে এই কাজটা করে থাকি, যাতে নিচের তলিটা একটু চওড়া হয়। তো এই দেখো আমি এটা সোজা করে নিচ্ছি, সেলাই করে নিয়েছি, তারপরে এটা সোজা করে নিচ্ছি। তো এই রকমভাবে আমার এটা রেডি হয়ে গেল। তো এই নিচের দিকে তোমরা যদি কোনো কার্ডবোর্ড বা শক্ত কোনো কিছু, যদি এই কার্ডবোর্ডের যে কোনো কাগজ যদি থাকে সেটাও দিয়ে নিতে পারো, তাহলে বোঝা যাবে জিনিসটা। তো আমি দেখো এখানে
এরকমভাবে গেঞ্জি রেখে দিয়েছি। গেঞ্জি বা কুর্তি এরকম ধরনের যা কিছু তোমরা এরকম অর্গানাইজ করে রাখতে পারবে। যে আমাদের যে আলমারিতে জামা কাপড়গুলো থাকে, বাচ্চাদের বলো বড়দের বলো, এরকমভাবে সাজিয়ে রাখতে পারবে। তো হলো তো খুব সুন্দর একটা অর্গানাইজার, আর খুব সহজেই এটা হয়ে যায়। তো পুরনো প্যান্ট ফেলে না দিয়ে, বা অনেক সময় দেখবে যে আমরা যে বাসন নিই অনেক সময় এই প্যান্টগুলো নেয় না, তখন এগুলো আমরা নষ্ট করে ফেলি বিভিন্ন কাজে। তো এরকমভাবে অর্গানাইজার খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তা এভাবে আমি বিভিন্ন ধরনের আলাদা আলাদা কাপড় চোপড় অর্গানাইজ করার জন্য এগুলো বানিয়ে নিলাম। কিছু টি শার্টের জন্য, কিছু ইস্ত্রি করার জন্য আলাদা করে রেখেছি। তো এভাবে আলাদা আলাদা করে এরকম অর্গানাইজারে যদি আমরা রাখি তো আমাদের খুঁজে বের করতেও সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি মানে এলোমেলো হয় না। তো এই দেখো আমার অর্গানাইজার রেডি হয়ে গেল। তো শক্ত প্যান্ট হতে পারে, জিন্সের প্যান্টগুলো একটু ভালো হয়, মজবুত হয়, তো সেগুলো দিয়েও তোমরা তৈরি করতে পারো। আজকে তোমাদের প্যান্টের উপরের পোর্শনটা কি কাজে লাগালাম সেটা তোমাদের দেখালাম। তো আমি পুরো প্যান্টটাকে কিভাবে কাজে লাগাবো তার ভিডিও অবশ্যই পরবর্তীতে আসবে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। বা